الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সবাই আমার সাথে পড়ি দুরূদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقارون وفرعون وهامان ولقد جاءهم موسى بالبينات فاستكبروا في الأرض وما كانوا سابقين فكلا أخذنا بذنبه إلى آخر الآية اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য কোটি শুকরিয়া জানাই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মেহেরবানি করে দয়া করে আল্লাহর ঘর মসজিদে তার ফরজ হুকুম আদায়ের জন্য তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের সাথে বিশ্বাসের সাথে ইসলামের সাথে রেখেছেন বলে আমরা বিশ্বাস করি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা কোরআন মাজিদে সূরা আনকাবুতের 39, 40 এবং 42 নম্বর আয়াতে ফেরাউনের কথাও বলেছেন, কারুনের কথাও বলছেন। আল্লাহ বলেন وقارون وفرعون وهامان ولقد جاءهم موسى بالبينات কারুন, ফেরাউন, হামান এরা অনেক অত্যাচারী। ফেরাউনের কাছে মূসা আলাইহিস সালাম আল্লাহর বিধান নিয়ে এসেছিলেন, তাকে নসিহত করেছিলেন ফেরাউনকে যে শুনো, জুলুম করো না, শুনো, নিজেকে আল্লাহর আসনে আসীন মনে করো না, আল্লাহ যেভাবে সকল কর্তৃত্বের অধিকারী তুমি নিজেকেও সেরকম মনে করো না। কিন্তু ফেরাউন তার কথা শুনে নাই। আল্লাহ বলতেছেন ফাস্তাকবারু ফিল আরদি, তারা দুনিয়াতে অহংকার দম্ভ করে বেড়াতে লাগলো।
وما كانوا سابقين فكلا أخذنا بذنبه আমি পাকড়াও করেছি তাদেরকে তাদের অপরাধের কারণে, তাদের দম্ভ অহংকারের কারণে। আল্লাহ তাআলা শুধু কি ফেরাউনকে ধ্বংস করেছিলেন? না, ফেরাউনের যে সৈন্য সামন্ত ছিল, ফেরাউনের যে দল বল ছিল, ফেরাউনের যে সাঙ্গপাঙ্গ ছিল, যারা ফেরাউনকে তার জুলুমে সহযোগিতা করেছে, যারা ফেরাউনকে তার জুলুমে ফেরাউনের হাতিয়ার হিসেবে ছিল, আল্লাহ তাআলা তাদেরকেও ধ্বংস করেছেন। আল্লাহ তাআলা বলেন সূরা আরাফের 127 নম্বর আয়াতে বলেন, ওয়াকালাল মালাউ মিন কওমি ফিরআউন, ফেরাউনের সাঙ্গপাঙ্গ যারা আছে, ফেরাউনের আশেপাশে যে মন্ত্রী মিনিস্টার আছে, হামান সহ, তারা ফেরাউনকে বলতেছে যে আতাদারু মূসা ওয়া কওমাহু লিইফসিদু ফিল আরদি ওয়া ইয়াদারাকা ওয়া আলিহাতাকা, যে হে ফেরাউন, এই যে মূসা এবং তার অনুসারী যারা, এরা জমিনের মধ্যে বিশৃঙ্খলা করে বেড়াইতেছে, এরা জমিনের মধ্যে নৈরাজ্য ধ্বংস করে বেড়াইতেছে, এবং আপনি যাকে খোদা মানেন তাকেও তারা অস্বীকার করতেছে, আপনি কি তাদেরকে ছেড়ে দিবেন? কারা বলতেছে? মানে তেলবাজি করে ফেরাউনের আশেপাশে যারা আছে, কারণ তেলবাজি করতে পারলে তাদের সুবিধা আছে না। হামান মন্ত্রী তো সে হচ্ছে যে এমনি হয়েছে, তারপরে তার আশেপাশে যারা আছে, তো ফেরাউনকে বলতেছে যে আপনি কি এই মূসা এবং তার অনুসারীকে ছেড়ে দিবেন যে তারা জমিনের মধ্যে বিশৃঙ্খলা করে বেড়াইতেছে? আচ্ছা, জমিনের মধ্যে কি মূসা আলাইহিস সালাম বিশৃঙ্খলা করে বেড়াইতেছিল? কিন্তু ফেরাউনের অনুসারী বলতেছে না, মূসা বিশৃঙ্খলা করে বেড়াইতেছে। সূরা বাকারার মধ্যে আল্লাহ বলছেন যে মুনাফিকরা বলে যে এই মুসলমানরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারী আবু বকর, ওসমান, আলী, ওমর, এরা জমিনের মধ্যে বিশৃঙ্খলা করে বেড়াইতেছে। সূরা বাকারার মধ্যে বলতেছে। তো আল্লাহ বলতেছে যে বরং তোমরাই বিশৃঙ্খলা করে বেড়াইতেছ। আল্লাহ ওনাদের পক্ষ থেকে জবাব দিয়ে দিচ্ছে। তার মানে ফেরাউন এবং তার চরিত্রের অধিকারী যারা হবে কিয়ামত পর্যন্ত, তাদের বৈশিষ্ট্য এরকম হবে। মানে আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষার জন্য এগুলো দিয়েছেন। তো এখন ফেরাউনের যারা অনুসারী, তার আশেপাশে যারা আছে, তাকে তেলবাজি করতেছে যে আচ্ছা আপনি কি তাদেরকে ছেড়ে দিবেন এমনি? ফেরাউন বলতেছে ক্বালা সানুকাত্তিলু আবনাআহুম ওয়া নাস্তাহয়ি নিসাআহুম, তোমরা এটা মনে করো না যে আমি তাদেরকে ছেড়ে দেব। অচিরেই আমি তাদের সব ছেলে সন্তানদেরকে হত্যা করব, তাদের মেয়ে সন্তানদেরকে জীবিত রাখবো, কারণ তারা আমাদের কোনো ক্ষতি করবে না। তাদের ছেলে সন্তানদেরকে আমি অচিরে হত্যা করব। ওয়া ইন্না ফাওকাহুম কাহিরুন, কারণ তাদের উপর আমার পাওয়ার আছে, তাদের উপর আমার পাওয়ার আছে, কর্তৃত্ব আছে, তাদের উপর আমার ক্ষমতা আছে, আমি তাদেরকে ধ্বংস করে দেব। মূসা আলাইহিস সালাম দুনিয়াতে আসার আগে ফেরাউনের এই সিদ্ধান্ত আপনারা তো শুনেছেন যে ফেরাউন বলেছিল যে যত সন্তান জন্মগ্রহণ করবে, ছেলে সন্তান, সবাইকে হত্যা করবে। কিন্তু আল্লাহ যাকে দিয়ে ফেরাউনের ধ্বংস আনবেন, সেই নবী মূসা, তাকে কি হত্যা করতে পারছে? পারে নাই। আল্লাহ তাআলা কোনোভাবেই, সকল ক্ষমতার মালিককে আল্লাহ। ফেরাউন তো বলেছিল তাদের উপর আমার কর্তৃত্ব আছে, আমার পাওয়ার আছে, কিন্তু আল্লাহর পাওয়ার থেকে বেশি নাউযুবিল্লাহ কোনোভাবেই না। তো ফেরাউন বাচ্চাদেরকে, ছেলে বাচ্চাদেরকে হত্যা করে ফেলছিল। এমনকি গর্ভধারণকারিণী মায়ের পেট ছিঁড়ে পেটের ভিতর সন্তানকে হত্যা করেছে। এই অত্যাচার করেছিল ফেরাউন। মূসা আলাইহিস সালামের মা, তিনি কি করেছিলেন? তিনি ফেরাউনের এই অত্যাচার থেকে বাঁচার জন্য তার সন্তান যখন ভূমিষ্ঠ হয়েছে, তিনি তাকে নদীতে ভাসিয়ে দিয়েছেন একটি পাত্রের মাধ্যমে, ঠিক না? একটি পাত্রের মধ্যে রেখে নদীতে ভাসিয়ে দিয়েছেন। আল্লাহ সেটা রক্ষা করেছেন। তো আল্লাহ তাআলা বলতেছেন, এখানে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে ফেরাউনের আশেপাশে তো যে লোকগুলো, তারা ফেরাউনকে প্ররোচিত করেছে। জালেমের জুলুম তীব্র আকার ধারণ করার
কারণ একমাত্র সে না, তার আশেপাশে যারা আছে তাদের প্ররোচনা, তাদের তৈলমর্দন, তাদের এই যে এগুলো। তো আল্লাহ তাআলা সকল ক্ষমতার মালিক। ফেরাউন এখানে তার ঔদ্ধত্য প্রকাশ করে বলেছিল যে তাদের ওপর আমার পাওয়ার কর্তৃত্ব আছে অনেক বেশি, আমি তাদের ছেলে সন্তানদেরকে অবশ্যই হত্যা করে ফেলব। আল্লাহ তাআলা সূরা কসসে 39 নম্বর 40 নম্বর আয়াতে বলেন, ওয়াস্তাকবারা হুয়া ওয়া জুনুদুহু ফিল আরদি বিগাইরিল হাক্কি ওয়া যান্নু আন্নাহুম ইলাইনা লা ইরজাউন। ফেরাউন এবং তার সৈন্য সামন্ত তারা অহংকার করেছিল, জমিনের মধ্যে দম্ভ সৃষ্টি করে বেরিয়েছিল। তারা যখন জমিনে বিচরণ করত, মানুষ ভয়ে থরথর করত। তাদের এই আজকের এই বিচরণে কাকে জানি আজকে সামনে পেলেই হত্যা করে, কাকে জানি আজকে সামনে পেলেই ধ্বংস করে। তারা অন্যায়ভাবে জমিনের মধ্যে অহংকার দম্ভ করে বেড়াতো। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াজান্নু আন্নাহুম ইলাইনা লা ইরজাউন। তারা ধারণা করত, তারা মনে মনে ভাবতো হয়তো আমার দিকে, আল্লাহ বলতেছেন আমার দিকে মনে হয় তাদের ফিরে আসতে হবে না। তাদের অবস্থা এমন যে তারাই সুপ্রিম পাওয়ার, তাদের থেকে আর ক্ষমতাধর কেউ নাই। তাদের কাছে মনে হয় আমার কাছে আর তারা ফিরে আসতে হবে না। আল্লাহ বলতেছেন তাদের অবস্থা এমন। ফাআখাযনাহু ওয়া জুনুদাহু ফানাবাযনাহুম ফিল ইয়াম। আল্লাহ বলতেছেন আর আখিরাতে তো ধরবই, দুনিয়াতেই আমি তাদেরকে পাকড়াও করেছি, ফেরাউনকে এবং তার সৈন্য সামন্তকে। দুনিয়াতেই আমি তাদেরকে পাকড়াও করেছি এবং তাদেরকে সমুদ্রের মধ্যে ডুবিয়ে মেরেছি। তো এটা আল্লাহর নিয়ম। আল্লাহ তাআলা দুনিয়াতে কোনো যেই জুলুম করে একেবারে পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত, আল্লাহ তাকে দুনিয়া থেকেই শাস্তি শুরু করে দেন। কয়েক ধরনের মানুষের শাস্তি দুনিয়া থেকেই হয়। মানে যে প্রচুর মাত্রা বেয়াদবি করে মা বাবার সাথে, ওস্তাদদের সাথে, আবার যে জুলুম করে অন্যায়ভাবে অতিরিক্ত, তো আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া থেকে তাদের শাস্তি শুরু করে দেন। আল্লাহ এখানে সেটাই বলছেন যে আমি তাদেরকে সমুদ্রে ডুবিয়ে মেরেছি। ফানজুর কাইফা কানা আকিবাতুয যালিমিন। এই কথাটা আল্লাহ তাআলা আমাদের মুসলমানদেরকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে বলতেছেন। এই ঘটনা শুনাইলাম, ফানজুর, সুতরাং হেই মুসলমানগণ তোমরা চিন্তা ভাবনা করো, তোমরা ভেবে দেখো আল্লাহ তাআলা জালেমদের পরিণতি কিভাবে করেন। এটা আল্লাহ তাআলা বলতেছেন। এই কোরআন মাজিদকে যদি আমরা কিয়ামত পর্যন্ত সকল কিছুর সমাধান মনে করি, যদি মনে প্রাণে বিশ্বাস করি, তাহলে আমাদেরকে প্রত্যেক জামানায় কোরআন মাজিদের প্রত্যেকটা বাণীকে মানে কার্যকর এবং যথাযোগ্য মনে করতে হবে। তো আল্লাহ তাআলা আমাদের উম্মতে মুহাম্মাদীকে বুঝাচ্ছেন যে তোমরা ভেবে দেখো যে জালেমদের অবস্থা পরিণতি আমি কিভাবে করি। তো আল্লাহ তাআলা আমাদেরকে ব্যক্তি পর্যায়ে জুলুম থেকে হেফাজত করুক, পুরো ভাই ভাইয়ের প্রতি জুলুম না করে, সমাজের কেউ কারোর প্রতি জুলুম না করে, জাতীয় রাষ্ট্র পর্যায়ে কেউ কারোর প্রতি জুলুম না করে। আচ্ছা, এই যে আমরা বুঝাইলাম যে শুধু জালেম কি আল্লাহর পাকড়াওয়ের অধীন হবে, আল্লাহ তাদেরকে শাস্তি দিবেন না। আল্লাহ কোরআন মাজিদে বলেছেন যে তোমরা সৎ এবং ন্যায়ের পক্ষ অবলম্বন করো, আর যেগুলো অন্যায়, যেগুলো অপরাধ, সেগুলো তোমরা বর্জন করো। কারণ হচ্ছে যে ব্যক্তি একটা ন্যায়ের পক্ষে সমর্থন করলো, শুধু সমর্থন, সে কি হয়ে যাবে? সে অন্যায়ের ভাগীদার হবে। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাআ আহাদুম মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি। তোমাদের মধ্যে কেউ যদি অন্যায় কাজ দেখে, সে যেন হাত দিয়ে কি করে? প্রতিহত করে। ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি। যদি হাত দিয়ে প্রতিহত করার তার সামর্থ্য না থাকে, তাহলে জবান দিয়ে যেন প্রতিহত করে।
ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি, যদি জবান দিয়েও না পারে অন্তত অন্তর দিয়ে প্রতিহত করার চিন্তা করবে এবং ঘৃণা করবে। ওয়াযালিকা আযআফুল ঈমান, তবে অন্তর দিয়ে ঘৃণা করা এবং চিন্তা ভাবনা করা এটা হলো ঈমানের সবচেয়ে নিচের স্তরের। এখন আমি যদি কোনো জুলুমের প্রতি, কোনো অন্যায়ের প্রতি আমার অন্তর থেকে ঘৃণা না আসে, আল্লাহ বলছেন, আল্লাহ রসুল বলছেন যে এটা হচ্ছে ঈমানের নিচের একটা পর্যায়। এখন আমার যদি সেই নিচের পর্যায়েও না থাকে, ঘৃণাও না থাকে, তাহলে ঈমান থাকলো? ঈমান থাকলো? এটা হাদিস বলছে, এটা হাদিস বিশুদ্ধ। তাইলে অন্যায়ের প্রতি রসুল বলছেন যে তোমরা অন্যায় দেখলে সেটা তোমার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করে হাত দিয়ে সেটাকে থামানো যায় কিনা। যদি সেটা না পারো, তোমার সামর্থ্য না কুলায়, তুমি জবান দিয়ে সেটাকে প্রতিহত করো। তুমি যদি জবান দিয়ে সেই সামর্থ্য না রাখো, অন্তত অন্তর দিয়ে ঘৃণা করো। আর যদি এটা হলো ঈমানের নিচের পর্যায়ে। আর যদি অন্তর দিয়েও কেউ যদি ঘৃণা না করে, বরং সমর্থন করে কোনো অন্যায়কে, কোনো জুলুমকে, নিঃসন্দেহে সে জালেমের সহযোগী। নিঃসন্দেহে সে জালেমের সহযোগী। জালেমকে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে লাঞ্ছিত করবেন, ফেরাউনকে যেভাবে করেছেন এবং সাথে সাথে তার সৈন্য সামন্ত, তার সহযোগীদেরকেও করেছেন, তেমনিভাবে কিয়ামত পর্যন্ত যেই জালেম হবে তাকে আল্লাহ যেভাবে ধরবেন, তার সহযোগী যারা হবে তাদেরকেও সেভাবে আল্লাহ ধরবেন। আল্লাহ রসুল বলেছেন যে উনসুরু যালিমান আও মাজলুমান, উনসুরু আখাকা যালিমান আও মাজলুমা, তুমি তোমার ভাই সে জালেম হোক আর মাজলুম হোক, তাকে তুমি সাহায্য করো। সাহাবী জিজ্ঞেস করলো, হে আল্লাহর রসুল, মাজলুম যে, যার উপর জুলুম করা হয়েছে, তাকে তো সাহায্য করতে পারবো বুঝলাম, কিন্তু জালেম যে, তাকে সাহায্য করব কিভাবে? রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জালেমকে তার জুলুম থেকে ফিরে রাখার চেষ্টা করা, এটাই হলো জালেমকে সাহায্য করা। কারণ কেন? এই তাকে যে তার জুলুম থেকে ফিরে রাখার আমি চেষ্টা করলাম, তাকে দুনিয়ার লাঞ্ছনা এবং পরকালের আযাব থেকে রক্ষা করার আমি চেষ্টা করলাম। এজন্য আমরা প্রত্যেকেই জুলুমকে ঘৃণা করব। ফেরাউনের বৈশিষ্ট্য ছিল হত্যা, নৈরাজ্য করা। সেই হত্যা, নৈরাজ্যকে আমরা অপছন্দ করব এবং অন্যায়কে আমরা ঘৃণা করব। আমার কোনো সামর্থ্য না থাকলে অন্তত অন্তর থেকে ঘৃণা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।